মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটি দেশ ইরান। বহুদিন ধরেই এই অঞ্চল রাজনৈতিক উত্তেজনা, সংঘাত এবং ক্ষমতার দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। কিন্তু এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মানুষের জীবনেই সীমাবদ্ধ নেই। ধীরে ধীরে এর ঢেউ পৌঁছে যাচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে, এমনকি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ঘরেও। আজ হাজার হাজার মাইল দূরে বসবাসকারী একজন আমেরিকান নাগরিকও এই সংঘাতের প্রভাব অনুভব করছেন। কারণ যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্ব অর্থনীতিতে, বাজারে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। সবচেয়ে বড় প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহকারী অঞ্চল। এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়, আর তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে গ্যাস স্টেশনে। যুক্তরাষ্ট্রের শহর থেকে শহরে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস স্টেশনগুলোতে এখন অনেকেই আগের চেয়ে বেশি অর্থ খরচ করছেন। গাড়িতে জ্বালানি ভরার সময় তারা বুঝতে পারছেন দূরের একটি সংঘাত কিভাবে তাদের পকেটে চাপ তৈরি করছে। কিন্তু এখানেই শেষ নয়। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বেড়ে যায়, আর পরিবহন ব্যয় বাড়লে বাজারে পণ্যের দামও বাড়তে শুরু করে। ফলে খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুর দাম ধীরে ধীরে বাড়তে থাকে। অর্থনীতিবিদরা বলছেন এই ধরনের বৈশ্বিক অস্থিরতা মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রায়ই সুদের হার বাড়াতে হয়, আর সুদের হার বাড়লে বাড়ির ঋণ, গাড়ির ঋণ, এমনকি ক্রেডিট কার্ডের খরচও বেড়ে যায়। ফলে অনেক পরিবার তাদের মাসিক বাজেট নতুন করে হিসাব করতে বাধ্য হচ্ছে। কেউ কম খরচ করার চেষ্টা করছেন, কেউ আবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। মধ্যপ্রাচ্যের এই সংঘাত তাই এখন আর কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক বাস্তবতা, যার প্রভাব পড়ছে লাখো কোটি মানুষের জীবনে। হাজার হাজার মাইল দূরের যুদ্ধ আজ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অর্থনৈতিক বাস্তবতাকে স্পর্শ করছে, আর এভাবেই আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির জটিল সম্পর্ক আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠছে। এই ছিল আজকের ভিডিও। নিত্য নতুন এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু করে রাখুন।